স্থান গোপন গবেষণাগার, কূপের নিচে। সময় রাত 1:45। অধিপতি ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে ওঠে। তার শরীরের অংশবিশেষ যন্ত্রের মতো। হাতে বিশাল ধাতব নখ, চোখের লাল আগুনের মতো মণি জ্বলজ্বল করছে। রায়হান দাঁড়িয়ে আছে একা, পেছনে আরিফ আর নীলা। হাতে কুঠার, বুক ধুক ধুক করছে, কিন্তু সে নড়ছে না। আরিফ ফিসফিস করে, ও এখন পুরোপুরি জেগে উঠেছে। ওর চিন্তা, ওর পরিকল্পনা সব মানব মস্তিষ্কের কন্ট্রোলে। একমাত্র তুই পারবি ওর কেন্দ্রে আঘাত করতে। রায়হান, ওরে শেষ করতে হলে আমাকে মরতে হবে। নীলা, হয়তো না, কিন্তু তুই যদি না দাঁড়াস তাহলে আমরা সবাই মরব। লড়াই শুরু হয়। অধিপতির গর্জন, ঘরের দেওয়াল কাঁপে। রায়হান দৌড়ে যায়, ডান হাত দিয়ে কুঠার চালায়, কিন্তু ধাতব শরীরে তেমন ক্ষতি হয় না। অধিপতি ঝাঁপিয়ে পড়ে। রায়হান কষ্ট করে পাশ কাটায়, কাঁধে আঁচড় খায়, কিন্তু পড়ে না। তখনই আরিফ একটা গ্রেনেডের মতো কিছু ছুঁড়ে মারে, রাসায়নিক B7, যা ওরা আগেই তৈরি করেছিল। অধিপতির কোষ নষ্ট করে। বিস্ফোরণ, ধোঁয়া আর আগুনে ঘর ভরে যায়। অধিপতির গায়ে আগুন ধরে যায়, সে ছটফট করে। রায়হান এই সুযোগে ঝাঁপ দিয়ে তার বুকের কাঁচের মতো অংশে কুঠার চালায়। একটা বিকট চিৎকার, তারপর নিস্তব্ধতা। অধিপতি ধীরে ধীরে গুড়িয়ে পড়ে, কিন্তু তার গলার কাছের যন্ত্রাংশ থেকে একটা লাল আলো এখনো জ্বলছে। নীলা চিৎকার করে, ও মরেনি, ও ট্রান্সমিট করছে। শেষ দৃশ্য, সেই লাল আলো থেকে বেরিয়ে যাচ্ছে রেডিও সংকেত পাহাড়ের ওপারে একটা বেইজের দিকে, আর স্ক্রিনে ফ্ল্যাশ করছে, ফেজ 2 ইনিশিয়েটেড।